আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা একটি গুরুত্বপূর্ণ নসিহত শুনবো ইনশাআল্লাহ। নসিহতটি হলো, এখন আরবি রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এনেছেন। এই মাসকে কেন্দ্র করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালন করে থাকি। এই ঈদে মিলাদুন নবী নিয়ে আমাদের আলেমদের ভিতরে দুটি গ্রুপ হয়ে গেছে। একটি গ্রুপ তারা বলতেছেন যে ঈদে মিলাদুন নবী বলতে কিছুই নেই, আর একটি গ্রুপ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে আমরা ঈদে মিলাদুন নবী পালন করতেছি। একটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা মেনে নিই। তাই আমরা এই দুই পক্ষেরই সকলেই বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, যারা নবীজির আগমন নিয়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন, তারা কোরআন হাদিস দিয়ে দলিল দেন, আর যারা পালন করেন না তারাও কোরআন হাদিস দিয়ে দলিল দেন। এই দুই পক্ষের দলিল এবং আলোচনা এখন সাথে সাথেই দেখা যায়, মিডিয়ার যুগ, মিডিয়াতে চলে আসে। এই আলোচনা সাধারণ মানুষ, জেনারেল মানুষ, যারা কম শিক্ষিত, অশিক্ষিত মানুষ, তারা দেখে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে এবং তারা ইসলাম থেকে দূরে সরার চেষ্টা করে। এবং তারা নিজেরা বলেন যে আলেমদের ভিতরে এত ঝগড়া ফাসাদ, তারপরে বিভিন্ন রকমের মাসআলা নিয়ে কাদা সরাসরি হয়। আমরা এর ভিতরে না থেকে আমরা আসছি আমল না করেই থাকি, এটাই ভালো। আসলে এই আমাদের কারণে যদি এরকমের সাধারণ মানুষ, জেনারেল মানুষ, অশিক্ষিত মানুষ, তারা যদি দূরে সরে যায়, তাহলে আমাদের এর বক্তব্যে গিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তবে সকলকে বলবো, আমরা এই আমলটি হচ্ছে নফল আমল, এরকমের যে যেটি করলে সওয়াব আছে, না করলে পাপ নেই। এখানে এমন মাসালা দেওয়া হয় যে নবীজির জন্ম বৃত্তান্ত বলে কিছু নেই, নবীজি পালন করেন নাই, সাহাবীরা পালন করেন নাই, তাবিরা পালন করেন নাই, আমরা এটা কেন করব? আমাদের করার দরকার কি? আবার যারা করতেছেন তারা বলতেছেন যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূল সম্পর্কে বলেছেন যে আমি রাসূলের দুরূদ পাঠ করি, তোমরাও রাসূলের দুরূদ পাঠ করো। এবং এটা বলতেছেন যে নবীকে নিয়ে আল্লাহ তাআলা নবীর সম্পর্কে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেন। সেই নবীর আলোচনা আমরা করতেছি। তাই আমরা এটা সম্পূর্ণ জায়েজ এবং এটা অবশ্যই করা দরকার। তাই আমি একদম ছোট্ট একটি মানুষ, আপনাদেরকে বলবো যে সবাই বড় বড় আলেম এবং সবাই অনেক বড় শিক্ষিত, এরকম সবাই একত্রিত হয়ে যদি আমরা মিলেমিশে এটা একটা সমাধান করি যে এটা আসলে করা যাবে কি যাবে না, বা করলে কীরকমের করা যাবে, এরকমের যদি আলোচনা হয় তাহলে সবচেয়ে সুন্দর হয় এবং সাধারণ মানুষ এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারে। কিন্তু তা না করে আমরা মিডিয়ার মাধ্যমে দুই পক্ষের ভিতরে টানা হেঁচড়া করি, সাধারণ মানুষ এতে ভোগান্তিতে পড়ে এবং আমাদের থেকে দূরে চলে যায় এবং আলেমদেরকে গালিগালাজও করে। তাই আমি সকলদেরকে বলবো, মিলাদ হলো
নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা এবং সেখানে দোয়া কালাম দুরুদ পাঠ করে দোয়া করে কিছু তাবারক সকলে মিলে একত্রিতভাবে খেয়ে দিয়ে তারপরে আসা। এখানে কোনো রকমের, আমি মনে করি এখানে কোনো রকমের পাপ তো নেই, বরং আরও একটি বড় ধরনের সওয়াবের কাজ হলো এটা যে আল্লাহ রাসূল সম্পর্কে আমরা জানতে পারলাম যে এই দিনে আল্লাহ রাসূল আসছেন বা এই মাসে আসছেন, আল্লাহ রাসূল আসার সময় কি অবস্থা ছিল এবং আল্লাহ রাসূল এসে তো এরপরে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কি আমাদের করণীয় দরকার, এই সম্পর্কে সব কিছু আলোচনা করা হয়। আর যারা বলি যে মিলাদ সম্পর্কে কিছু নেই, আসলে যদি এভাবে বলতে থাকি বলতে বলতে একদিন দেখা যাবে যে নবীজি সম্পর্কে মানুষ কিছুই জানতে পারবে না। কারণ এখন মানুষ আস্তে আস্তে দুনিয়ার মুখে পড়ে গেছে, দুনিয়াবি মানুষ বেশি, দুনিয়ার লোভ লালসার ভিতরে বেশি। তো যদি আমরা এটাকে এরকমের বাদ দিয়ে দেই তাহলে দেখা যাবে নবীজি সম্পর্কে জানবেন না, নবীজির সুন্নত সম্পর্কে জানবে না, এবং মানুষ আস্তে আস্তে দুনিয়ার মুখে পড়ে যাবে। এরপরে দেখা যাবে যে তাদের আমল আখলাক চরিত্র সব কিছু হারিয়ে ফেলতেছে। তা আমরা আসলে এটা নিয়ে এরকমের দুই পক্ষের ভিতরে এরকমের না সরাসরি না বলে আমরা প্রথমে আলেমরা বসে একটি সমাধান করে এরপরে আমরা যেভাবে আমাদের পালন করা দরকার আমরা ঠিক সেইভাবে পালন করব, এবং সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, জনগণ সকলকে আল্লাহ রাসূল সম্পর্কে বোঝাবার চেষ্টা করব যে আমাদের নবী একজন শ্রেষ্ঠ নবী। তিনি না হলে আল্লাহ তাআলা এই পৃথিবী দুনিয়া আখিরাত কিছুই সৃষ্টি করতেন না, এবং যেই নবীর আগমনে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি সেই নবী সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, এবং তার সুন্নাত তরিকা মতো আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির তাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।